ফাঁকা মাঠের ভিতর কি যে মজা লাগছে ভাই। লাল মাছ আর লাল লাল ঝোল আর লাল বিছাতু মরিচ, কি সুন্দর। বাবা, সুন্দর করে খাবো, একদম জমিয়ে খাবো। সেই দুটো মাছ নিলে, যে দুটো মাছ আজকে যে খাবো মাঠের ভিতরে একবারে রান্না বান্না করে একবারে সেই রকম ভাবে জমিয়ে খাবো একদম সেই একবার সেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, রিফায়ার দেখেন না আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের হাতে কি দুটো বিগ সাইজ ফিশ, আর আজকে হবে এই ফিশ কারি, মাছের ঝোল। তো মাছগুলোকে আমরা সুন্দর করে কাটাকুটি করে সুন্দর করে একটা ঝোল বানিয়ে একবারে মাঠের ভিতর মজা করে খাবো এবং আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবেন। আজকের ভিডিও কিন্তু খুব মজাদার হতে চলেছে। আজকের ভিডিও একটুকু স্কিপ না করে পুরোটা দেখুন। তো চলুন আমাদের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন মাছ কাটার জন্য আমাদের বটিটা কিন্তু একটু ছোট হয়ে গেছে আর একটু ধার কম, তাই এখন একটু ধার দেওয়ার জন্য বটিটা আমরা চলে যাবো ধার দেওয়ার সেই জায়গাতে। সেখান থেকে আমি এসে দেখাচ্ছি, ধার দিয়ে আসছি। আমরা এখানে চলে এসে দেখতে পাচ্ছেন, এখানে এসে আমরা বটিটা সান দিয়ে নিচ্ছি। এটা একটা ঢালাইয়ের একটা সান দেওয়া কমপ্লিট। তো এখন আমরা যাব সোজা মাছের কাছে আর মাছগুলো কেটে কেটে নেব। তো আপনারা দেখতে থাকেন। চলে আসলাম অনেক দূর থেকে, ধার ধারি সবকিছু কমপ্লিট করার পর এখন আমরা মাছগুলো কেটে নেব। তো মাছ ফাঁকা মাঠের ভিতর কি যে মজা লাগছে ভাই। আমরা দুজন মানুষ আর আমাদের রাজামশাই দিয়ে তিনজন আমরা দুটো মাছ নিয়েছি, প্রায় দুটো মাছের 1.5 কেজি, এটা হাফ কেজি, এটা 1 কেজি 100, প্রায় 1600 1.5 কেজি মাছ। আমরা 3টে মানুষ, আর যদি পাশে আজকেও যদি পাশে কাউকে পাই তাহলে অবশ্যই খাওয়াবো। সুন্দর মাছ আর কি সুন্দর প্রকৃতির আবহাওয়া। এই সুন্দর আবহাওয়াতে বসে রান্না বান্না আর মাছ ছড়াতে কি সুন্দর যে লাগছে। আপনারা সত্যি এই আবহাওয়াতে এসে এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা, এই জায়গাতে বসে কাজ করতে সত্যি মনোমুগ্ধকর লাগছে একদম। মাছটা কি মাছ আপনারা বলেন? আমি কিন্তু এই মাছটার নাম আমার মনে আসছে না, আমরা তারা মাছ বলি সম্ভবত। হ্যাঁ, এই মাছটার নাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আমি কিন্তু এই মাছটার নাম সঠিক জানি না, কিন্তু খাতে কি টেস্ট হবে সেটাও জানি না। এই মাছটা খেয়েছি আমি, এই মাছটা কোনোদিন খাইনি। তো এই মাছটা আজকে রান্না বান্না করে খাবো। কি টেস্ট দেখেন, ছোট মাছের ফুল্লা কত বড় দেখেছেন তো। এবার কাটবো এই সেরা মালটাকে, দেখতে পাচ্ছেন সেই সুন্দর একদম কত বড়, এত বড় মাছ। এবার আমি এই ছোট বটিতে সুন্দর করে কেটে নেব। কাটার পরে সুন্দর মোটা তাকের মাছ আর পিসগুলো দেখতে পাচ্ছেন কি মোটা মোটা হয়েছে, দেখছেন তো একবারে সেই সাইজ। আর আজকে সেই সাইজ করে খাবো, বাবা সেই লেভেল হবে। মাছ কাটাকুটি আমাদের শেষ, এবার মাছটা আমরা একটু ধুয়ে নেব। মাছগুলো আমাদের ধোয়া এখন চলছে। মাছগুলো একবারে দেখা করছি মাছ ধোয়ার পরে। মাছটা দেখতে পাচ্ছেন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হালকা হলুদ লঙ্কা এগুলো দিয়ে মাখিয়ে নেব। তো দিলাম হালকা হলুদ। এবার আমরা ভালো করে এটাকে একটু মাখিয়ে নেব, কাটলে নেব। আমরা প্রথমত শুরু করলাম পেঁয়াজ কাটা। পেঁয়াজগুলো কাটতে কি সুন্দর লাগছে গো, একবারে সেই সুন্দর সুন্দর পেঁয়াজ আর সুন্দর আমাদের দেখতে পাচ্ছেন কমপ্লিট। এবার কাটবো কাশ্মীরি, এই কাশ্মীরি হবে সবুজ সবুজ কাশ্মীরি। এবার মনের আনন্দে কাজ করি ফাঁকা মাঠাতে, নাই বাড়ি নাই ঘর, একদম সে যা যাবার। পেঁয়াজ মরিচ কাটা শেষ, এবারে কাটবো বিলেতি, লাল লাল বিলেতি, বুঝতে পারলেন? কিনে আমার কাছে বাজি নাই নাকি? এই দিকের বাজি পাওয়া যায় না। হ্যাঁ, এই দিকের বাজি পাওয়া যায় না। ততক্ষণে বন্ধুরা দেখেন একটা সুপার জিনিস, কারি পাতা আর ধনিয়া পাতা আর হচ্ছে মাঞ্জিতুল, কি কি যে আছে তামিলনাড়ুতে। এটা হচ্ছে কারি পাতা, এটা জানি। এটা হচ্ছে ধনিয়া পাতা, এটাও জানি। এটা কি সেই লেভেলের সেন্ট বন্ধুরা, সুপার লাগছে সেন্ট। তাহলে খাইতে কি লাগবে আপনারা নিজেই ভাবে দেখেন, মানে এই জিনিসটা সেন্ট সুপার লাগছে। আমরা ধনিয়া পাতা, কারি পাতা আর এই পাতাটা কেটে নেব। মিক্সচার মেশিনও নয়, তো আমরা এখন দেশি জোগাড়ে এই পেঁয়াজগুলোকে মিক্সচার করে নেব। তো আমরা শুরু করে দিলাম, খেতলাতে দেখা যাক। বাহ,
দেশি জোগাড় কাকে কাম হতা হে কম। আমাদের কাছে তো কিছুই নাই, কুটনি গেলাস কিছুই নাই, তো দেখা যাক সম্ভবত হবে। টেস্ট বানাতে যে আমাদের যদি এই ডেকচিটা যদি ফুটো হয়ে যায় তাহলে আজকে ভাত খাওয়া আমাদের হয়ে গেছে। তো মাছ ভাজার জন্য প্রথমে দিয়ে দিলাম কড়াইতে তেল, মাছগুলো ছেড়ে। বাহ কি সুন্দর, কিন্তু একটু বাতাসটা বেশি আর সেই কারণে একটু আমাদের হয়তো অসুবিধা হলেও হতে পারে। লাল লাল মাছ আর একদম সুন্দর বড় বড় পিস ফটফট ফটফট ফট করে একদম ভেজে নেবো মাছগুলোকে, একবারে সেই সুন্দর লাল লাল করে ভেজে নেব। আজ আমরা লাল লাল করে ভেজে সুন্দর করে ঝোল করে প্রকৃতির মাঝে বসে সাদা ভাত আর মাছের ঝোল জমিয়ে খাবো। যাযাবরের দুনিয়া আর যাযাবরের জীবন যদি মনে হয় কষ্টের তাহলে খুবই কষ্টের, আর যদি মনে হয় আনন্দর তাহলে খুবই আনন্দ। কারণ দেখতে পাচ্ছেন ফটফট ফটফট করে ফুটছে আমাদের মাছ, আর মাছের মাথা ডব 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 করে একদম সেই তেলটা গরম তেল লাল লাল করে মাছ ভেজে একদম সুন্দর করে রাজামশাইকে দিব মাথা, আর আমরা খাবো পিসগুলো চাকাগুলো, আমরা সেই লেভেল করে খাবো আজকে। একদম উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম রাজামশাইয়ের মাথা। বাহ এই মাথা মাথা দেখতেই মজা লাগে, একদম সুন্দর। কি মাথা দেওয়াই আছে, খুব হালকা পরিমাণে দিয়ে দিলাম আমাদের দেশি ভাবে থেতলানো আদা রসুন পেঁয়াজ মরিচ, যেগুলো আমাদের দেশি ভাবে থেতলাচ্ছে সোহেল দেখেন। কারণ আমাদের কুটনি বা মিক্সচার মেশিন কিছুই নাই, তো আমরা এভাবে হয় না, তবে আমরা এভাবে চালাবো, সুপার টেস্ট হবে। তো আপনারা দেখতে থাকেন। দিলাম পেঁয়াজ। তো আজকেও রান্নার ফাঁকে মুসলমান ভাইদের জন্য একটা কথা বলি, আমি আগের ভিডিওতে যেটা বলেছিলাম আয়তাল কুরসি পাঠ করতে, সেই আয়তাল কুরসির ফজিলতটা আজকে আমি বলি। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে আয়তাল কুরসি পাঠ করে, তাহলে সেই ব্যক্তি মরলেই জান্নাত। তার জান্নাতের বাধা একমাত্র সে মরে না, তাই সে জান্নাতে যায় না। তো আপনারা এই আয়তাল কুরসিটা অবশ্যই, অনেক টাকা পয়সার পেছনে অনেক দৌড়াচ্ছেন, অনেক কাজকর্ম করছেন, অনেক সময় যাচ্ছে, কিন্তু প্লিজ একটু সময় করে এই আয়তাল কুরসিটা পাঠ করবেন। আর হিন্দু ভাইদের জন্য বলি, হিন্দু ভাই যারা আছেন, যারা আমাদের ভিডিওটা দেখছেন, আপনাদের নিজের ধর্মটা আপনারা সঠিকভাবে আপন আপন ধর্ম আপন আপন ভাবে খুব সুন্দরভাবে মেনে পালন করার চেষ্টা করেন। হালকা করে গুঁড়ো মরিচ, বিচাত মরিচ খুবই ঝাল, কারণ কাঁচা মরিচে ঝাল অত নাই, গুঁড়ো মরিচেও ঝাল অত নাই, আর এই বিচাত মরিচ প্রচন্ড ঝাল। আর এই বিচাত মরিচ দিলাম হালকা হলুদ, ধনিয়া পাউডার। তো এবার দিয়ে দিলাম কেটে রাখা বিলাইতি গুলো, লাল লাল বিলাইতি। ও কি দারুন বিলাইতি গো, সুপার টেস্ট। এবার ঝোলের জন্য আমরা হালকা পরিমাণে দিয়ে দিলাম জল, যেন একটু ঝোলটা হয়। আমরা মাঠে খাই, মাঠে থাকি, মাঠেই ঘুমাই, তো আমাদের পক্ষে এই যা হয়েছে এটা অনেক বেশি, অনেক ভালো। এবার ভেজে রাখা মাছগুলো, প্রথমেই রাজামশাইয়ের মাথা, মাছ আর লাল লাল ঝোল আর লাল বিছাতু মরিচ। আমরা ওপর থেকে দিয়ে দিলাম হালকা করে কারি পাতাগুলো। গরম হিট হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন আমি আর সোহেল, রাজামশাই তো খাবে পরে, তো আমি আর সোহেল এখন এই ভাজা মাছটা, সুন্দর মাছটা দুজন মিলে খেয়ে নেবো। দেখি কিরকম স্বাদ হয়েছে। বিসমিল্লাহ। ও সুপার স্বাদ, অনেক স্বাদ, এত সুন্দর স্বাদ আমি প্রথম খানো লাইফে। সেই স্বাদ। तो ट्रेलर पिक्चर अभी बाकी है। राजा मशाई के लिए একসাথে খাওয়া দাওয়া দেখাবো। আমাদের রাজা মশাইকে নিয়ে চলে এসেছি, তো এখন রাজা মশাইয়ের আমি জমিয়ে খাবো মাছ আর ভাত। তো দেখতে, তো আমরা যেহেতু রাজা মশাইয়ের জন্য মাথা নিয়ে এসেছি, হ্যাঁ,
আমরা প্রথম থেকে এটা ওনাকে হ্যাঁ হ্যাঁ এলে ওনাকে তো ফার্স্ট টাইম লেন্দি শরীরকে প্রথম থেকে আমরা বলেছি রাজামশাইকে মাথা দেব, তা আমরা দিলাম রাজামশাইকে মাথা, আর রাজামশাই জমিয়ে খাবে। ও সে লেভেল, সেই স্যালারি, কি সুন্দর কি সুন্দর। পাচ্ছেন আজকেও চলে এসেছি রাজামশাই, আমি আজকে খাবো মাছ। আজকে দিয়েছি রাজামশাইকে মাছের মাথা, আমি নিয়েছি পিস। তো দেখা যাক কেমন টেস্ট হয়েছে। আমরা তো তখন ভাজা মাছ খেলাম, এখন আমরা পিসের ঝোলের মাছ খাবো, তো কেমন হয়েছে দেখা যাক। বিসমিল্লাহ। গরম গরম ভাত আর গরম মাছ, অসাধারণ টেস্ট, এত সুন্দর টেস্ট, মানে গরম গরম ভাতের সাথে গরম মাছ, সেই সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছেন রাজামশাই কিন্তু মাছের মাথা বলে খেতে পারে না, রাজামশাই মাছের মাথা খাবে না, তো আমাকে দিয়ে দিল। তো আমি খাবো মাছের মাথাটা, দেখা যাক কিরকম হয়। যার রুচি যেতে থাকে, মানে যার কপালে আছে সেই পাবে, কিন্তু আমি প্রথমে মনে করেছি যে মাথাটা খাবো না। তো রাজামশাই আমাকে ও থালি থেকে উঠিয়ে দিল, তো আমি নিজেই খাবো, দেখা যাক। সুপার सुपर अच्छा हो সুপার गया। টেস্ট। রাজামশাই বলছে সুপার টেস্ট, हाँ, আর রাজামশাইকে দিলাম। রাজামশাই কিন্তু স্যালারি দিলাম, রাজামশাইকে স্যালারি। মন থেকে ভালোবাসা যদি থাকে যে কোনো কাজের উপর, আমি খুব একটা রান্না জানতাম না, কোনোদিন রান্না করিও নি, তো মন থেকে যদি ভালোবাসা দিয়ে যে কোনো কাজ করা যায়, সেই কাজে আপনি সফলতা পাবেন, এটা শিওর, 100% শিওর। বাহ আমরাও খাচ্ছি মজা করে, সেও কিন্তু খুব খাচ্ছে মজা করে। পুকুরে মাছের হাড় খায় না, তো আজকে দেখছি মাছের হাড়ও খাচ্ছে। খেলাম দিলাম, হলাম খুশি, রাজামশাইকে মারা খুশি। लेवल सुपर आ रही है। বেড়া লেভেল, ওকে ओके সুপার, ওকে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন, আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকেন, সুখে থাকেন, সপরিবারে আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন। খোদা হাফেজ।